হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা। আজ আমি বানাতে চলেছি ছোট ছোট আলু দিয়ে একটা খুব টেস্টি ঘরোয়া স্টাইলের আলুর দমের রেসিপি। খেতে যেমন ঝাল মিষ্টি তেমনই ঘন গ্রেভিযুক্ত, আর লুচি বা পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথে একদম পারফেক্ট। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এখানে আমি প্রথমে ছোট ছোট আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারে আলুগুলোকে এক এক করে আমি দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব হলুদ, নুন আর পরিমাণ মতো জল। এরপর প্রেসার কুকারের ঢাকনা ভালো করে আটকে নিয়ে দুটো সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। যতক্ষণ আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি দুটো পেস্ট বানিয়ে নেব। এখানে আমি আগে ভিজিয়ে রাখা 7-8টা কাজু বাদামের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পর এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, এগুলির একটা পেস্ট আমি তৈরি করে নেব। আর আদা আর কাঁচা লঙ্কা যখন পেস্ট তৈরি করব তখন অল্প একটু পরিমাণে জল দিয়ে আমি পেস্টটা তৈরি করব। এরপর দেখুন আলুগুলি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার এগুলিকে আমি আলাদা করে তুলে নেব। তারপর আমি একটা কড়াইয়ে নিয়ে নেব সর্ষের তেল, এবং তেলটা গরম হতেই তাতে আলুগুলো সুন্দর করে হালকা লালচে করে ভেজে তুলে নেব। আলুগুলিকে বেশ হাই ফ্লেমে আমি কিন্তু এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব, যাতে আলুগুলোর ওপর একটা কোটিং তৈরি হয়ে যায়। আলুগুলো বেশ লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এইবার এগুলিকে আমি তেল ঝরিয়ে একটা পাত্রে আলাদা করে তুলে রাখবো। একই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে আর একটা তেজপাতা। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে এরপরেই তাতে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর তাতে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখুন এখানে হালকা হাতে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম রেখেছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব 3টি টমেটোর পেস্ট। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু হচ্ছে। প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন
আর টমেটোর টক ভাব ব্যালেন্স করার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এবং তারপরে দিয়ে দেব কাজু বাদামের পেস্ট এবং ভালো করে মিশিয়ে একটা সুন্দর ক্রিমি গ্রেভি তৈরি করে নেব। একটা সুন্দর মসৃণ ক্রিমি গ্রেভি তৈরি হয়ে গেলে এইবার আমি তাতে দিয়ে দেব অল্প পরিমাণে মটরশুঁটি এবং ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব। এই সময় মটরশুঁটিটি দিয়ে দিলে কিন্তু মটরশুঁটিটা সেদ্ধ হতে খুব সহজ হয়ে যায়। এরপর ঢাকনার চাপা দিয়ে 5-7 মিনিটের মতো কিন্তু আমি আবারও ফুটিয়ে নেব এবং 5-7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখুন এখানে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই সময় হালকা হাতে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু সবশেষে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে হালকা করে নেড়ে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। এবং 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখুন এখানে কিন্তু আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া স্টাইলে পারফেক্ট আলুর দম রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই দারুণ। লুচি, পরোটা, ফ্রাইড রাইস কিংবা সাদা ভাত যেটার সাথেই খাবেন খুব ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।